এখন আমরা দেখবো হচ্ছে কি থিওরিজ অফ হচ্ছে নিউট্রিয়েন্ট আয়ন আপটেক মেকানিজম। তো আমাদের দুইটা মেকানিজম আছে, একটা কি কার্বন ডাইঅক্সাইড থিওরি আর একটা কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। তো কার্বন ডাইঅক্সাইড থিওরিটাকে দিয়েছে ওয়াকার 1960। তো আমাদের স্টেপ গুলো এখান থেকে দেখে রাখতে পারি আমরা। আমরা আসলে চিত্র থেকে ব্যাখ্যা করে দেই জিনিসটা, তাহলে আমাদের জন্য সিম্পল হয়। আমাদের রুটটা আছে, রুটে আলটিমেটলি কি রুটটা কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে, হ্যাঁ। তো যেহেতু এটা একটা লিভিং বিং, তো রুটটা কি করে মাটির মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে। এখন মাটির মধ্যে অলরেডি কিন্তু সয়েল ওয়াটারটা আছে, তো সয়েল ওয়াটারের সঙ্গে কি H2O, তখন কি করে কার্বন ডাইঅক্সাইড আর কি পানি, এই দুটো যুক্ত হয়ে H2CO3 টা কি ফর্ম করে। এখন H2CO3 টা ফর্ম করার পরে H2CO3 ভাঙে, ভেঙে সে তো কি তৈরি করে H প্লাস আর কি H প্লাস আর CO3 মাইনাস, এরকম দুইটা আয়ন। যেহেতু আমরা বলছি যে প্ল্যান্ট যখন কোনো নিউট্রিয়েন্ট আপটেক করবে সে সবসময় কি আয়ন ফর্মে আপটেক করে। এখন এই যে H2CO3 টা তখন ভেঙে কি হয় H প্লাস আর CO3 মাইনাস। এখন আমার এখানে কি লেখা আছে কার্বন ডাইঅক্সাইড থিওরি। এখন কার্বন ডাইঅক্সাইড থেকে আলটিমেটলি আমার কি তৈরি হয়েছে, যে পানির সাথে মিক্সার তৈরি হয়ে H2CO3 তৈরি হলো। এখন এখান থেকে H2CO3 ভেঙে আমরা কি পেয়েছি, একটা H প্লাস একটা CO3 মাইনাস। এখন এই এস প্লাসটা কি করে, এই এস প্লাসটা কি করবে, তখন এই যে এস প্লাসটা, হ্যাঁ, এস প্লাস গুলো তখন হচ্ছে এই যে মাটির যে কণাগুলো, হ্যাঁ, এই যে এখানে আমাদের যে ক্লে মিনারেলস, তো ক্লে মিনারেলস গুলো আসলে আমাদের এই যে রিয়েকশনটা দেখার জন্য একটু দূরে দেখাচ্ছে। তো ক্লে মিনারেলস গুলো তো একদম রুটের পাশে লেগেই থাকে। তো ক্লে মিনারেলস এর গায়ে আবার কি লাগা থাকে পটাশিয়াম প্লাস, অর্থাৎ কি K+ লাগানো থাকে। এখন আমার যে রুটের পাশে, রুটের কাছে বা আমার এই যে এই জায়গায় এই জায়গায় কি আছে H+ আছে, আর আমার ক্লে মিনারেলস এর গায়ে কি আছে পটাশিয়াম আছে। এখন পটাশিয়াম থাকার কারণে আমাদের যে ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরি, তো ক্যাটায়ন গুলো কি হয় এক্সচেঞ্জ হয়ে যায় এখন, ঠিক আছে। অর্থাৎ এই যে H+টা আছে, H+টা গিয়ে কি করবে, এই যে পটাশিয়ামটাকে নিজের জায়গা থেকে স্থানচ্যুত করে দিবে। এখন স্থানচ্যুত করলে কি হবে, এই পটাশিয়াম প্লাসটা তখন এই যে রুটের কাছে চলে আসবে। এই জন্য এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমাদের কি হাইড্রোজেনটা যাচ্ছে গিয়ে কি এই যে পটাশিয়ামটাকে কি রিপ্লেস করে, পটাশিয়ামটা তখন কি করে রুটের কাছে চলে আসে। এখন এই যে পটাশিয়ামটা একটা তো হলো কি এক্সচেঞ্জের মাধ্যমে, হ্যাঁ, হাইড্রোজেনটা গেছে ওকে কি রিপ্লেস করছে, নিজে ওই জায়গায় বসছে এবং কি পটাশিয়ামটাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আরেকটা হয় কি এই যে পটাশিয়ামটা, এই যে SCO3 মাইনাসটা আছে, এই SCO3 মাইনাসের সাথে পটাশিয়ামটা কি করে, এই যে এভাবে কম্বাইন্ড হয়ে যায়। কম্বাইন্ড হয়ে তারা কি করে, যে নিউ আয়ন পেয়ার, সেটা কি বলে বাইকার্বনেট, ঠিক আছে, বাইকার্বনেট তৈরি করে K+ আর কি SCO3 মাইনাস। তখন এই যে তারা কি করে বাইকার্বনেট হিসেবে কি রুটের কাছে চলে আসে, রুট তখন তাদের কি বাইকার্বনেট হিসেবে অ্যাবজর্ব করে না। এই জিনিসটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ থিওরি, বা এটাকে আমরা কি বলি কার্বন ডাইঅক্সাইড থিওরিও বলতে পারি। এই যে আমাদের ক্লে মিনারেলস এর গায়ে কিরকম অসংখ্য কি আমাদের পজিটিভ আয়ন বা হচ্ছে ক্যাটায়ন গুলা লাগানো আছে। তো হাইড্রোজেন কি করে, এই যে এভাবে গিয়ে কি এই যে আমাদের যে ক্যাটায়ন গুলো সেগুলোকে রিপ্লেস করে দেয়, ঠিক আছে। এখন হাইড্রোজেন গিয়ে রিপ্লেস করে দিলে তখন এই যে পটাশিয়ামটা তো আর এভাবে ফাঁকা থাকবে না, তখন সে কি করে রুট দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। আবার এই যে একটা পটাশিয়ামকে সে রিপ্লেস করলো, একটা হচ্ছে কি ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়, আর একটা হচ্ছে কি সে SCO3 মাইনাসের সাথে গিয়ে কি যুক্ত হয়ে বাইকার্বনেট তৈরি করবে। বাইকার্বনেটের মাধ্যমে কি সে এই যে আমাদের রুটটার মাধ্যমে কি অ্যাবজর্ব হতে পারে। তো এখানে আমাদের স্টেপ গুলো লেখা আছে, যে ফার্স্টে কি কার্বন ডাইঅক্সাইড H2CO3 তৈরি করে, তারপরে H2CO3 টা ভেঙে কি H+ আর SCO3 মাইনাস হয়, তারপরে সেই হাইড্রোজেনটা কি করে যে এক্সচেঞ্জের মাধ্যমে, দেখছে যে এক্সচেঞ্জের মাধ্যমে কি করছে আমাদের ক্লে সার্ফেসে চলে যায়, আর এই যে পটাশিয়ামটা আছে পটাশিয়ামটা হাইড্রোজেন আয়নের জায়গায় চলে আসে। আর পটাশিয়ামটা আবার কি করে যায় আমাদের এই যে বাইকার্বনেট SCO3 মাইনাস সাথে যুক্ত হয়ে কি বাইকার্বনেট তৈরি করে, সেটার মাধ্যমে কি রুটে তৈরি হয়। তো আসলে স্টেপ গুলো মাত্র 6টা স্টেপ, খুবই খুবই ইজি। এই চিত্রটা আমরা বুঝতে পারি তাহলে যেটা খুবই সহজ, আর চিত্রটা পরীক্ষা আসলে মার্কস দিতেই হবে। তারপর আসছে কি আমাদের কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি। তো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরিটা আলটিমেটলি কি আমাদের এই যে রুটের গায়ে, হ্যাঁ, তো রুটের গায়ে কি এরকম হচ্ছে যে হাইড্রোজেনটা লেগে থাকে, আর হচ্ছে আমাদের যে ক্লে মিনারেলস এর গায়ে কি এরকম পটাশিয়ামটা লেগে আছে। তো এরকম অনেক পজিটিভ আয়ন বা ক্যাটায়ন আছে, তো আমরা ধরে নিলাম পটাশিয়ামটা লেগে আছে। তো এখন এই যে রুট আর ক্লে মিনারেল সেগুলো কি করে, লেগে থাকে, যে ক্লে মিনারেল গুলো ভাইব্রেট করতে থাকে। তো ভাইব্রেট করতে 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 যখন হচ্ছে কি এই যে এটা কন্ট্যাক্টে চলে আসে, কন্ট্যাক্টে বা হচ্ছে কি সংস্পর্শে যখন চলে আসে, তখন ভাইব্রেট করতে করতে কি হয়, এই যে পটাশিয়ামটা হাইড্রোজেনের জায়গায় চলে যায়, হাইড্রোজেনটা কি পটাশিয়ামের জায়গায় চলে আসে। তো এই জন্য আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি কি এই যে যখনই এদের কন্ট্যাক্টটা হয়েছে, এখানে আসলে চিত্রটা মাত্র দুইটা চিত্রের মধ্যে দেখাচ্ছে, তো এই জন্য এখানেই কন্ট্যাক্টটা দেখাই দিয়েছে। তো আলটিমেটলি আগে কন্ট্যাক্ট ছিল না, ভাইব্রেশনের পরে কন্ট্যাক্টটা হয়, ভাইব্রেশনের পরে কন্ট্যাক্ট হওয়ার পরে এই যে কন্ট্যাক্ট হয়ে কি হয়েছে, এই যে হাইড্রোজেনটা এখন এই যে ক্লে মিনারেলস এর গায়ে চলে আসছে, আর যে পটাশিয়ামটা যেটা এখানে ছিল, এই যে পটাশিয়ামটা এখানে ছিল সে পটাশিয়ামটা কোথায় এখন এই যে রুটের মধ্যে চলে গেছে। আর যে হাইড্রোজেনটা এখানে ছিল সেটা এখন কোথায় চলে আসছে, এই যে ক্লে মিনারেলস এর গায়ে চলে আসে। তো এই যে কন্ট্যাক্টের মাধ্যমে, এই যে কন্ট্যাক্টের মাধ্যমে যে দুইটার এক্সচেঞ্জ হয়েছে, এই জন্য এই জিনিসটাকে কি বলে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি। মানে কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্টের পরে কি একে অপরের সাথে তারা কি তাদের ক্যাটায়নটাকে এক্সচেঞ্জ করে নিচ্ছে। তো এটাকে কি বলে, এই জন্য হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি। এটা খুবই খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তো চিত্রটা পরীক্ষা আসলে দিতে হবে। এর মধ্যে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে থিওরিটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা সবচেয়ে বেশি আসে। তারপরে আমরা কি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরিটাও দেখে রাখবো, অনেক সময় পরীক্ষা দুইটাও দিয়ে দিতে পারে। তো আসলে আমাদের চিত্রটা দিতে হবে এভাবে কি এই যে রুটের গায়ে কি হাইড্রোজেনটা ছিল আর এখানে কি পটাশিয়ামটা ছিল, একেবারের সাথে কি কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার পরে কি হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার পরে যে হাইড্রোজেনটা ক্লে মিনারেলস এর গায়ে চলে আসছে, আর কি পটাশিয়ামটা রুটের মধ্যে চলে গেছে। তো যেহেতু কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্টের মাধ্যমে এক্সচেঞ্জ হওয়ার কারণে এটাকে কি বলি আমরা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি।